ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি অজেয় রায়ের লেখা রায়বাড়ির ঘড়ি। কলকাতার ভবানীপুরে রায়বাড়ির ব্যাপার স্যাপার হচ্ছে এলাহি। সাবেককালের প্রকাণ্ড দোতলা বাড়ি। বাড়িতে থাকেন 3 কর্তা, তাদের 3 গিন্নি, তাদের গুটি 5-6 ছেলেমেয়ে, গাদা কাদা পুষ্যি আত্মীয় স্বজন এবং 1 পাল কাজের লোক। লোকজনের আনাগোনায় রায়বাড়ি সর্বদা সরগরম। বাড়ির বাসিন্দারা সবাই সবাইকে ভালো করে চেনেই না। কে আসছে, কে যাচ্ছে, কে তার খোঁজ রাখে। বড়, মেজ, ছোট 3 রায়কর্তাই খুব ব্যস্ত মানুষ। বড় রায় ডাক্তার, তাছাড়া তিনি 5-7টি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রভৃতি নানা পদ অলঙ্কৃত করে আছেন। ফলে রোগী দেখার পর বাকি সময়টুকু তিনি ওই ক্লাবগুলোতে বিব্রত থাকেন। মেজরাই কোম্পানির ডিরেক্টর। কোম্পানির লাভ লোকসান ছাড়া তার মগজে অন্য চিন্তা ঢোকার সুযোগ খুব কম। ছোটরাই কলেজে পড়ান, বাকি সময় করেন সমাজসেবা। দল বল জুটিয়ে হইচই করে আজ বন্যাত্রাণ, কাল বস্তি উন্নয়ন, পরশু মেলায় ভলান্টিয়ারি করে বেড়াচ্ছেন। সংসারে ঝক্কি পোয়ানোর সময় কই? যা হোক, রায়বাড়ির চাকা দিব্যি গড়িয়ে চলেছে। 3 রায়গিন্নি বেজায় চৌকস, কর্তাদের ভরসা তারা করেন না। আর আছেন ভুবনবাবু, বুড়ো কর্তা, অর্থাৎ বর্তমান রায়দের বাবার আমলে তিনি ছিলেন জমিদারির নায়েব। এখন জমিদারি নেই। ভুবনবাবু কলকাতায় থেকে রায়দের যাবতীয় বৈষয়িক ধকল সামলান। রায়কর্তারা কিন্তু মাঝে মাঝে হুঙ্কার ছাড়েন। ছোটোখাটো বিষয়ে জোরালো মতামত প্রকাশ করে বাড়িতে নিজেদের মান রক্ষার চেষ্টা করেন। প্রত্যেক কর্তারই ধারণা তার অন্য 2 ভাই ঘোর অপদার্থ, সংসারের দিকে মোটে হুঁশ নেই। ভাগ্যিস তিনি একটু একটু নজর দেন এদিকে, নইলে সব গোল্লায় যেত। অবশ্য গিন্নিরা কর্তাদের সাংসারিক বুদ্ধি নিয়ে আড়ালে হাসাহাসি করেন, আর ভুবনবাবু তো কর্তাদের পাত্তাই দেন না। শনিবার দুপুরবেলা প্রায় 3টে বাজে। রায়বাড়ি নিঝুম, বোঝা যায় বাড়ির লোকজন ঘুমোচ্ছে বা গড়াচ্ছে। একটা মোটর গাড়ি থামল বাড়ির উঠোনে। বড় রায় ঢুকলেন সদর দরজা দিয়ে। বাইরের ফটকের মতো সদর দরজা সর্বদা হাট করে খোলা থাকে। দারোয়ান একজন আছে বটে, কিন্তু সে নিজের কুঠুরিতে বসে খানা পাকায় বা ভজন গায়। মাঝে মাঝে গরু ছাগল ঢুকে পড়লে তারায়। মানুষের আসা যাওয়া নিয়ে মাথা ঘামায় না। বড় রায়ের মিটিং ছিল ক্লাবে। কম মেম্বার উপস্থিত হওয়ায় মিটিং হয়নি, ভেস্তে গেছে। তাই অগত্যা অসময়ে বাড়ি ফিরেছেন। সদর দরজা দিয়ে ঢুকে বাঁ পাশে বৈঠকখানা ঘর। ঘরে আছে কয়েকটা পুরনো চেয়ার, টেবিল, বেঞ্চি ইত্যাদি আসবাব। দরজা থেকে সোজা চোখে পড়ে দেওয়ালে ঝোলানো একটা মস্ত ঘড়ি। তার পেন্ডুলামটি দিবারাত্রি টকটক করে দুলছে। একটু কম পরিচিত আগন্তুককে এই ঘরে বসানো হয়। রায়বাবু বৈঠকখানার পাশ দিয়ে যাওয়ার সময় একবার ভিতরে উকি মারলেন। ফাঁকা ঘর, কেবল একটি লোক পিছন ফিরে মুখ উঁচু করে দেওয়াল ঘড়িটা দেখছে। লোকটির গায়ে ময়লা শার্ট ও ধুতি, ছোটোখাটো চেহারা। রায় থামলেন। আই, কে তুমি? লোকটি ঘাড় ফেরালো। বোকা বোকা মুখে কাচুমাচু হাসি। এগে ঘড়িটা দেখছি। কেন, ঘড়ির কি হলো? এগে মানে টাইমটা ঠিক। ও, তুমি কি ঘড়ির দোকান থেকে এসেছো? এগে। লোকটা হাত কচলাতে কচলাতে মাথা নাড়ল। কে খবর দিল? এগে বাবু। কোন বাবু? লোকটি বেশ নার্ভাস হয়ে পড়ে। তা জানি না স্যার, মালিক জানে। আমি কর্মচারী, দূর থেকে দেখেছি বাবুকে। ফর্সা, লম্বা, মুখ দেখিনি। 3 রাই ফর্সা এবং লম্বা, ঠিক কোনজন তা বোঝা গেল না। বড় রাই বললেন, কি বলেছে? অয়েলিং করতে? টাইম ঠিক দিচ্ছে না? হ্যাঁ বাবু। ব্যাস, আর কিছু নয়? রায় রেগে ওঠেন। মানে আমি তো ঠিক জানি না, মালিক জানে। লোকটি বেজায় ঘাবড়ে যায়। বড় রায় জোরে জোরে চিন্তা করেন। নিশ্চয়ই কানুর কীর্তি। ও সেদিন বলছিল
ঘড়িটা 1.5 মিনিট স্লো যাচ্ছে, অয়েলিং করা দরকার, দোকানে খবর দিতে হবে। কানু হচ্ছে মেজ রায়ের ডাকনাম। বড় রায় লোকটিকে বললেন, এ ঘড়ির বয়স কত জানো? 40 ইয়ার্স, 40 বছর, ওয়াচম্যান অ্যান্ড গ্যানসনের তৈরি, খাঁটি বিলিতি জিনিস। আজও একেবারে কারেক্ট টাইম দেয়। মাত্র 2-1 মিনিট এদিক ওদিক হয় দৈবাত, ওটা সমস্যাই নয়। কিন্তু বাজনাটা খারাপ হয়ে গেছে, সে কথা বলেছে কি? প্রত্যেক ঘন্টায় বিউটিফুল বাজনা বাজত, যেন জল তরঙ্গের স্বদ। শুধু টাইম ঠিক করে দিলেই বুঝি হয়ে গেল? কানের মাথা খেয়েছে সব। ওহে, তোমার মালিককে বলবে বাজনাটা ঠিক করে দিতে, মনে থাকবে? এগ্গে স্যার। বড় রায় গটগট করে ভিতরে চলে গেলেন। ঘড়ির দোকানের লোকটি একটা ভারী কাঠের টেবিল জাপটে ধরে তুলে পা পা করে ঘড়ির নিচে আনছে। তক্ষুনি মশ মশ করে হেঁটে বৈঠকখানার সামনে থমকে দাঁড়ালেন মেজ রায়। পরনে তার স্যুটবুট, হাতে জ্বলন্ত চুরুট। চমকে গিয়ে লোকটি ধরাম করে টেবিলটা মেঝে নামালো। শনিবার হাফডে হলেও মেজ রায় পুরো অফিস করেন, কিন্তু আজ হঠাৎ অফিস পাড়ায় লোডশেডিং হতে গরমে টিকতে না পেরে তিনি পালিয়ে এসেছেন। অফিসের গাড়ি তাকে গেটের বাইরে নামিয়ে দিয়ে গেছে। মেজাজ তেতেই ছিল। কড়া গলায় প্রশ্ন করলেন, কে তুমি? কি করছো এখানে? টেবিলটা তো জোরে ফেললে কেন? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, এগিয়ে ঘড়িটা পারবো, তাই টেবিল আনছিলাম। কেন পারবে? ওয়াই? ঘড়িটা ঠিক করতে হবে কি না, তাই দোকানে নিয়ে যাব। আমি ঘড়ির দোকান থেকে আসছি। অল রাইট, টাইমটা ভালো করে অ্যাডজাস্ট করবে, বড় স্লো যাচ্ছে। লোকটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ স্যার, আর বাজনাটাও ঠিক করতে হবে। বাজনা? ভুরু কোচকালেন মেজ রায়। লোকটি তাড়াতাড়ি বলল, বাবু বলে গেলেন। বর্দা বলে গেছে? বর্দার কেবল ওই বাজনা নিয়ে যত মাথা ব্যথা, হোপলেস। মেজ রায় গম্ভীর গলায় বললেন, বুঝলে হে, ঘড়ির আসল ডিউটি হচ্ছে ঠিক সময় দেওয়া। টাইম ফার্স্ট, মিউজিক নেক্সট, মাইন্ড দ্যাট। লোকটি হাত কচলাতে কচলাতে জানালো, হ্যাঁ স্যার। দোকানের লোকটির বিবেচনায় সন্তুষ্ট হয়ে চুরুটে লম্বা টান দিয়ে মেজ রায় বাড়ির ভিতর পা বাড়ালেন। ঘড়িতে সুবিধে মতো হাত পাওয়া যাচ্ছে না, বেশ উঁচুতে ঝোলানো। কিভাবে কায়দা করে নামানো যায় ভাবছে লোকটি। এমন সময় চটির ফটর ফটর আওয়াজ। দরজার গোড়ায় ধুতি পাঞ্জাবি পরিহিত ছোট রায়ের আবির্ভাব হলো। ছোট রায় কলেজ থেকে ফিরছেন। বিকেলে শিক্ষা প্রসার সমিতির মিটিং আছে পাড়ায়, তাই চলে এসেছেন। একজন লোককে টেবিলে চড়ে দুহাত তুলে ঘড়িটা ধরে বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি করছো হে? ঘড়িতে দম দিচ্ছ নাকি? থতমত খেয়ে লোকটি বলল, এগ্গে না, তবে ঘড়িটা দোকানে নিয়ে যাব তাই নামাচ্ছি। দোকানে কেন? মেরামত করতে হবে, আমি ঘড়ির দোকানের লোক। কে সারাতে বলেছে? ছোট রায় জানতে চাইলেন। এগ্গে বাবু। ছোট রায় বুঝলেন তার দুই দাদার কেউ। জিজ্ঞেস করলেন, বাবুর সঙ্গে তোমার দেখা হয়েছে? লোকটি ঘাড় কাত করে জানালো, হ্যাঁ। তা ঘড়ি কিভাবে নামাবে তার উপায় কিছু বলেছেন বাবু? লোকটি এপাশ ওপাশ মাথা দোলালো, অর্থাৎ না। ছোট রায়ের ঠোঁটে একটু বাঁকা হাসি ফুটে উঠল। দাদাদের কাণ্ডই এরকম, সেভ অর্ডার দিয়েই খালাস। বেচারা কেমন মুশকিলে পড়েছে। তিনি লোকটিকে বললেন, ওভাবে হবে না, একটা মই চাই। কিন্তু মইটা যে রেখেছে কোথায় কে জানে। তা যাকগে, এক কাজ করো, এই টুলটা আনো, রাখো টেবিলের উপর। লোকটি সরু নড়বড়ে টুলখানা এনে টেবিলের উপর রাখল। ওঠো ওঠো, ভয় নেই। রায় দোকানের লোকটিকে উৎসাহ দিলেন, আমি ধরছি। এগ্গে আপনি বাবু, লোকটি ইতস্তত করে। তাতে লজ্জা কি, চড়ে চড়ে পড়ো টুলে। ছোট রায় হাতে কলমে সমাজসেবী। এই সামান্য কাজের জন্য বাড়ির কাজের লোকদের ডাকাডাকি করার মানে হয় না। তিনি কোঁচা সামলে শক্ত মুঠোয় টুলের পায়ে চেপে ধরলেন। ঘড়ি সমেত লোকটি মাটিতে নামল। রীতিমতো ভারী ঘড়ি, 2 হাত আঁকড়ে বগল দাবা করে রাখতে হয়েছে। রায় জিজ্ঞেস করলেন, কদ্দূর যাবে? একে ধর্মতলা। যাবে কিসে? টেরামে। আরে দূর, ট্রামে এই নিয়ে উঠতেই পারবে না, যা ভিড়। তবে হেঁটে যাই? না না,
এতখানি পথ হাঁটবে কি? বরং রিকশায় যাও। এই নাও। রায় একখানা 2 টাকার নোট লোকটির হাতে গুজে দিলেন। ভাড়া। কৃতার্থ মুখে পেন নাম জানিয়ে লোকটি ঘড়ি বগলে গুটি গুটি করে গেট দিয়ে বেরিয়ে গেল। ছোটরায়ও চটি ফটর ফটর করতে করতে দোতলায় উঠলেন। বিকেল 4:30 নাগাদ দোতলার বারান্দায় 3 রায়কর্তা চেয়ারে পাশাপাশি বসেছেন, হাতে চায়ের কাপ। বড় রায় প্রথমে কথাটা পারলেন। কানু, তুই ঘড়ির দোকানে খবর দিয়েছিস? ভেরি গুড। কিন্তু শুধু অয়েলিং আর টাইমের কথা বলেছিস কেন? বাজনাটার কথাও তো বলতে হয়। ভাগ্যিস দোকানের লোকটার সঙ্গে আমার দেখা হয়ে গেল, নইলে ঘণ্টাটার মেরামতি হতো না। মেজরায় অবাক হয়ে বললেন, আমি আবার ঘড়ির দোকানে গেলাম কখন? আমি তো ভাবলাম তুমি কিংবা বলাই খবর দিয়েছ। বলাই অর্থাৎ ছোটরায় সরবে বলে উঠলেন, না না, আমি নই। আমি তো ভাবলাম তোমরা কেউ বুঝি ঘড়িটা সারাতে পাঠাচ্ছ। বড়রায় হতভম্বের মতো বললেন, সে কি? লোকটা যে বলল এই বাড়ির বাবু গিয়েছিল খবর দিতে, ফর্সা লম্বা। চায়ের কাপ খট করে সামনের টেবিলে নামিয়ে রেখে তিনি ধর্মর করে উঠে দাঁড়ালেন। লোকটা চলে গেছে ঘড়ি নিয়ে? হ্যাঁ গেছে, আমি দেখেছি, জানালেন ছোটরায়। ধপাস। বড়রায় ফের চেয়ার নিলেন। দোকানের ঠিকানাটা বলেছে কি? করুণ কণ্ঠে তিনি জানতে চাইলেন। হুম। হতাশ ছোটরায়ের জবাব। ও শুধু বলল ধর্মতলা। 3 কর্তাই চুপ, গম্ভীর বদন, উদাস নয়ন। তারা 3 জনের কেউ নন। ভুবনবাবু বেটে খাটো, শুকনো এবং কৃষ্ণকায় ব্যক্তি। এ বাড়ির আর কাউকে তো বাবু বলে ভুল করার কারণ নেই। তবে একটা বিচ্ছিরি আশঙ্কা 3 জনের মনেই চকিতে উদয় হলো। চোর নয় তো? বেটা 3 কর্তার নাকের ডগা দিয়ে ঘড়ি হাতিয়ে চম্পট দিল নাকি? বড়রায় 2 চুমুকে চা শেষ করে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে অন্য 2 ভাই যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। চটপট পোশাক পরে বেরিয়ে পড়তে হবে। একটু পরেই আবিষ্কার হবে ঘড়ি নেই, তারপর শুরু হবে হইচই। সুতরাং আগেই সরে পড়া উচিত। রায়বাড়ির বৈঠকখানার দেয়াল ঘড়ি আর কোনো দিন ফিরে আসেনি। ঘড়ির রহস্যময় অন্তর্ধান নিয়ে প্রচুর জল্পনা কল্পনা খোঁজ খবর হয়েছিল, কিন্তু কিছু হদিশ মেলেনি। রায়কর্তাদের কানেও অনেকে ঘড়ির কথাটা তুলেছিল, কিন্তু এই তুচ্ছ ব্যাপার নিয়ে তারা মোটে গায়েই করলেন না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ